আমি ডিসি মহোদয়কে বলেছি যে গাজীপুরের উল্লেখযোগ্য পুকুরগুলো পুনরুদ্ধার করবার জন্য একটা প্রকল্প জলবায়ু পরিবর্তন যে তহবিল আছে সেখানে জমা দিতে। তিনি 18টি পুকুরের একটি তালিকা করেছেন। আমি ওনাকে অনুরোধ করব এটার জন্য যেন জনমত প্রতিফলিত হয়, ওটা আপনি দেখবেন। যেটায় দখল আছে ওটা বাদ দিয়ে, যেটা দখল নাই ওটা ধরলে আর কাজ নাই, ওটা অন্য সময়ও করা যাবে, কিন্তু আমরা থাকতে থাকতে যেটার দখল আছে ওইটাকেই আমরা চিহ্নিত করি, যেটা বেশি মানুষের উপকারে আসবে আমরা ওটাকেই চিহ্নিত করি। এবং পুকুর সংস্কার মানে পুকুরের পাশে অনেক রকম খেলনা লাগানো, দোলনা লাগানো, এগুলো না। পুকুরের পাশে প্রাকৃতিকভাবেই ওটার সীমানা চিহ্নিত করে একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। এটাকে অর্ধেক সুসংবাদ কেন বললাম বলেন তো? কারণ হচ্ছে এটার প্রকল্পটা প্রণীত হলেও এখনো অনুমোদিত হয়নি। আমি আপ্রাণ চেষ্টা করব এটা যেন অনুমোদন হয়ে যায়। গাজীপুরে আমরা দুইভাবে কাজটা করব। একটা হচ্ছে 5ই আগস্টের পরে যেগুলো দখল হয়েছিল সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা নেই আমার, ফলে এইটা আমরা প্রথম দফায় শুরু করেছি। দ্বিতীয় দফায় আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া নেই, কোনো স্থিতাবস্থা নেই, স্থগিতাদেশ নেই, সেইগুলোকে টার্গেট করে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। যতটা সহজ মনে হয় বিষয়টা ততটা সহজ না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, ফলে আমরা উচ্ছেদ না করলেও বলবে উচ্ছেদ করে না কেন, উচ্ছেদ করতে গেলেও বলবে গরিব মানুষের ঘরবাড়িগুলো ভাঙা হয় কেন। আসলে গরিব মানুষের ঘরবাড়ি ভাঙা হয় না, যা হচ্ছে তা হলো এই যে অর্থের কারণে কিছু কিছু মানুষ যারা নানান বিবেচনায় প্রভাবশালী তারা এই ঘরগুলো বানিয়ে ভাড়া দিয়ে রাখে। এই ঘরগুলো ভাড়া দেওয়ার পিছনে যে রাজনৈতিক অর্থনীতি আছে এইটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা জানেন যে আমরা গ্রাউন্ড ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল ইউজে, শিল্প কারখানায় যে ব্যবহার হয় সেটা জানি আর বিনামূল্যে না হয়, সেটা যেন রিইউজ করা হয়। এবং গাজীপুরে যে আসলে কি ভয়ঙ্কর অবস্থা কয়েকটা জায়গায় গ্রাউন্ড ওয়াটারের, সেটার সম্পূর্ণ চিত্র জানি জনগণের সামনে তুলে ধরা যায়, এই কাজগুলো প্রায় শেষ করে এনেছি। আমাদেরকে আপনাদের আর মাস দুয়েক সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়েন। বেশি টাকা দিতে গেলে তো ওটা আর লাভজনক হবে না। এখানে যেটা সুখবর সেটা হচ্ছে যে বিদেশি দাতা গোষ্ঠীরা যারা গার্মেন্টসের কাপড় নেন তারা বলছেন যে তোমাদেরকে পানি রিসাইকেল করতে হবে, বিদ্যুৎ রিনিউয়েবল হতে হবে, এবং রপ্তানি খাতের জন্য যখন যারা ক্রেতা তারা কিছু কথা বলেন তখন রপ্তানি খাত কিন্তু আগ্রহ ভরে সেটা শোনে। একটু পলিথিনে আসি। এখানে কয়টা পলিথিন উৎপাদনকারী কারখানা আছে আমরা জানি, এবং আমরা ওইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। যেটা বললাম, আইন শৃঙ্খলা বাহিনীর তো আরো অনেক প্রায়োরিটি, সারাক্ষণই তো একটা না একটা কিছু হচ্ছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণ জনবল নিয়ে এই অভিযানটা চালাতে হবে, সেটা করা হবে। পলিথিন যাতে সবাই ব্যবহার বন্ধ করে এইটার জন্য আমরা বিকল্পটা সহজলভ্য করে পাট মন্ত্রণালয় আপনাদের সামনে আনবে, এবং এটা পাট মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে যে তারা পাটের ব্যাগ প্রস্তুত করে যে পাটকলগুলো আছে সরকারি বেসরকারি খাতে তাদেরকে দিয়ে এই ব্যাগগুলো বানিয়ে কম টাকায় দিলে তখন মানুষ এটা ব্যবহার করতে বেশি উৎসাহিত হবে।